আজ পর্যন্ত কেউ তো কখনো কারোর ভবিষ্যৎ দেখতে পারেনি। যদি সেটা দেখা সম্ভব হতো তাহলে জীবনটা আরো অনেক সুন্দর হতো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও মাচ বেটার আছি। জানো তো, প্রতিদিন না কাজে আমি একটু তাড়াতাড়িই যাই, মানে দোকান খোলার আগেই যাই। সেই জন্য তোমাদের সাথে একটু কথাও বলে দিতে পারি আমি। যাই হোক, আমি দেখো এখন একটু নাচছি, কারণ আমি চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ। আর আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, সোজা উঠে গেছি পা হাত পা ধুয়ে খাটে। কারণ আমার বাবু সোনাটাকে একটুখানি চটকাতে হবে, একটুখানি আদর করতে হবে। ওর সাথে একটু খেলা না করলে আমার একদম ভালো লাগে না। আর আমি এসে দেখছি ও ফোন ঘাঁটছে, আর ফোন তো ঘাঁটবেই, কারণ এখন বাবুর পরীক্ষা শেষ। যেহেতু পরীক্ষা শেষ, তাই ও এখন একটু টেনশন ফ্রি রয়েছে, মানে বলতে পারো আনন্দে রয়েছে। ওকে যখনই দেখি না, আমাদের সেই ছোটবেলাকার স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়। বিশ্বাস করো, এই পরীক্ষা শুরু হওয়ার পর কখন শেষ হবে সেটার জন্য ওয়েট করা, দেন তারপরে আবার সেটা শেষ হওয়ার পর কখন আবার স্কুল খুলবে, রেজাল্ট দেবে, সেটার একটা ওয়েট করা, আবার ঠিক রেজাল্টটা হাতে পাওয়ার পর কখন স্কুল চালু হবে, নতুন বই পাবো, সেগুলোর একটা এক্সাইটমেন্ট থাকতো। তো ভীষণ ভীষণ মানে মিস করি এই ছোটবেলাকার দিনগুলো। আমি জানি তোমরাও এরকম মিস করো। তো যাই হোক, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেন আবার ওকে একটুখানি ডিস্টার্ব করতে এসেছি, কারণ আমার ওকে ডিস্টার্ব না করলে পেটের ভাত হজম হয় না। ও যত রেগে যায় আমি তত মজা পাই। ফাইনালি ওকে অনেকক্ষণ ডিস্টার্ব করার পর এখন আমি বসে পড়েছি একটু হিসাব নিয়ে। দেন তারপরে ওকে বললাম তুই একটুখানি সর, কারণ ফোনটা আমি সেট করতে পারছি না। ও আবার উঠে বসে পড়লো, কারণ খাবার দিয়েছে, ওকে এক্ষুনি খেতে যেতে হবে। আর তার মধ্যেই আমি একটু সারা মাসের হিসাবটা করে নিলাম। মাইনে পেয়েছি এই 2-3 দিন হবে, তাই একটুখানি টাকাগুলো গুছিয়ে ভালো করে হিসাব করে রেখে দিলাম। কাকে কখন কোনটা দিতে হবে সেটাও তো ভাগ করে রাখতে হবে, আর এই টাকা দিয়েই কিন্তু আমাকে গোটা মাস চালাতে হবে। মানি ব্যাগটা খুলতেই সবসময় আমার চোখে যেটা পড়ে সেটা আমার মনটাকে ভীষণ ছুঁয়ে যায়। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে লেখা আছে শুভ জন্মদিনের আশীর্বাদ ও শুভেচ্ছা, দীর্ঘজীবী হও, সংসার সুখের হোক। সংসার তো আর সুখের হলো না আমার, দীর্ঘজীবী যেন হতে পারি, অন্তত ছেলেটাকে বড় করা পর্যন্ত যেন সিদ্ধাটা আমার শক্ত থাকে, সেটুকু কামনা তোমরা আমার জন্য সবাই করো। আর এই যে তোমাদেরকে দেখালাম, যিনি আমাকে এটা লিখে দিয়েছিল, তিনি হলেন আমার সম্পর্কে কাকাবাবু হন উনি, যার সাথে আমার এই দোকানে গিয়েই পরিচয়, যিনি আমাকে খুব শ্রদ্ধা করে, স্নেহ করে, ভালোবাসে মেয়ের মতো। এবছর বার্থডের দিন উনি আমাকে 101 টাকা হাতে দিয়ে ওই চিরকুটটা আমার হাতে গুঁজে দিয়েছিল, যেটা আমি যত্ন করে ওই মানি ব্যাগে গুঁজে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। ফাইনালি আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, দেন এবার যাব ঘুমোতে। তো ফাইনালি দেখো, স্কিনটা কেয়ার করে নিয়েছি, আর একটুখানি